সামনেই পয়লা বৈশাখ। রতন রোজকার মতো বেরিয়ে যাবে তার দৈনন্দিন কাজে। রতনের বউ সকাল সকাল ভাত চাপিয়ে দেয়। রতনের ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে পড়ে সকালে। অভাবের সংসারে দুমুঠো ভাত ছাড়া আর কিছুই জোটে না বাচ্চাদের কপালে। বুক চাপা কষ্ট নিয়েই রতন খেতে বসে তার স্ত্রী মিনাকে বলে, সময় বের করে ভাবছি ফল বিক্রি করব কদিন, তাতে বাচ্চাদের নতুন পোশাকটুকু যদি দিতে পারি এবছর। বুদ্ধিটা তো ভালোই, দেখো তুমি যেটা ভালো মনে করো। খাওয়া শেষে রতন বেরিয়ে যায় বাবুদের বাগানে কাজ করতে। মিনাও বাড়ির দৈনন্দিন কাজ শেষ করে বেরিয়ে যায় বাবুদের বাড়ির পরিচারিকার কাজে। কাজ শেষ করে সন্ধ্যা নেমে আসে। রতন শুনতে পায় বাগানে হরিণ দেখতে পাওয়া গেছে। রতন ও তার সাথীরা মশাল হাতে বেরিয়ে পড়ে হরিণ খুঁজতে। কিছু দূর যেতেই রতনের চোখে পড়ে খুব সুন্দর একটা হরিণ খাঁচায় আটকে আছে। রতন জানত তার সাথীরা এই হরিণ হাতের নাগালে পেলে মেরেই ফেলবে। নিরীহ হরিণটির প্রতি রতনের খুব মায়া হয়, আর সে হরিণটিকে ছেড়ে দেয়। রাতে শুয়ে রতন তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। মিনাও রতনের এই কাজকে প্রশংসা করে বলে, দেখো একদিন তুমি এর সুফল নিশ্চয়ই পাবে। কিছুদিন পর থেকে রতন ফলের ব্যবসা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত রতনের ফল বিক্রি হয় না, আর সব ফল পচে যায়। সংসারের অভাব অনটন লেগেই থাকে। বেশ কিছুদিন পর রতন সকালে মাঠের ধারে কুয়োতে মুখ ধুতে যায়। নিজের অজান্তেই রতন মনের কথা কুয়োর সামনে বলতে থাকে। এমন সময় হঠাৎ একটি আওয়াজ রতনের কানে ভেসে আসে। রতন অবাক হয়ে দেখে কুয়োটা কথা বলছে তার সাথে। রতনকে কুয়োটি বলতে থাকে, আমি তোর সব মনের কথা জানি, চিন্তা করিস না, আজকের পর থেকে তোর জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এ কথা বলতেই কুয়ো থেকে অনেকগুলো সোনার কয়েন বেরিয়ে আসে, আর রতন সেই কয়েনগুলো নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে চলে।